গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না, হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ। অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো। ফেসবুকে তোমার মনে কষ্ট, ফেসবুকে একটা পোস্ট দিলা, এই পোস্ট কাকে তুমি শুনাই দাও? সাহায্য তো করবে তোমাকে আল্লাহ। তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না, তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো। তোমার ঈমান আসলে ইসলাম কোথায়? এগুলো কিসের ঈমান, কিসের ইসলাম? এগুলো কোনোটাই না। তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে, কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই। এটা কেমন জীবন? এটা কেমন জীবন? অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, তিনি বলছেন এই যদি না থাকতো, আমার যদি মুজালাসাত আল আখ আল ইখওয়া, আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্বওয়ালা বন্ধুরা না থাকতো, ভাইরা না থাকতো, তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না। তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড, তোমার বিপদে ওরা সত্যিকার অর্থে এগিয়ে যাবে? সব ভার্চুয়াল ফ্রেন্ড, এদের কারোই খবর নাই। আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, তোমার বাবা তোমার আত্মীয় স্বজনের সবাইকে চিনতেন এবং নাম জানতেন, তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো, এবং তোমার বাবার বিপদ হলে, তোমার দাদার বিপদ হলে কমপক্ষে 10টা লোক এগিয়ে আসতো দৌড়ে। গতকালও তোমরা দেখেছো যে ফ্লাইওভারের শার্টার পড়ে মানুষ মারা গিয়েছে না? ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি। কিছুদিন আগে বাংলাদেশে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। একটা মেয়ে, একজন নারী, তিনি যাচ্ছিলেন, তাকে ছিনতাই করছে। ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে। একটাই প্রতিযোগিতা, কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে। এটা কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো? এটা একটা চরম অসুস্থতা, একটা চরম অসুস্থতা। এই অসুস্থতা আমাদেরকে তথাকথিত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে, অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে। মনে রাখবে, অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না, অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয়। এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া। মানুষগুলো মাতালের মতো হয়ে যায়। তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা, পাশাপাশি দুজন বসে তারা বাসে হয়তো বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে, 5 ঘন্টা 6 ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে, একটা শব্দ দুজন মাঝে বলে না। এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে, কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না। এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি। এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে। এটা একটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য। বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না, প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে। এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে? কোন মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয়? সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয়। আর মুসলিম তথাকথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে। আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে, এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে। কোত্থেকে এগুলো আসলো? এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারগুলোকে বাংলাদেশের, তোমরা তো ছোট মানুষ, এখনো তোমরা অনেক কিছু জানো না। বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে, তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই, সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই, ওই সমাজগুলোর অবস্থা কি বলো? সেগুলো আরো ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে গিয়েছে, সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এগুলোতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া, এই আনসোশ্যাল মিডিয়া, এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া। বিশ্বাস করো, গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে। এত মিথ্যাচার কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এত সংবাদ জেনে তোমার লাভ কি? তুমি তো তোমার নিজের ব্যাপারেই জানো না। সক্রেটিস নাকি বলেছে নো দাই সেলফ। এটা সক্রেটিস বলেছে না কে বলেছে আমার জানার দরকার নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে, ওয়াফি আনফুসিকুম, তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো। আমার নিজের ব্যাপারে কি আমি কখনো চিন্তা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার, তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি।